নমস্কার, ডিজাইনার আদেশ দেব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা ডিজাইনার আদেশ দেব চ্যানেলে A to Z লেটার হেড লোগো ও টাইপোগ্রাফি তৈরি করা শিখব। আমি গত টিউটোরিয়ালে লেটার হেডের A লেটারটির লোগো তৈরি করা আপনাদেরকে দেখিয়েছি। আজকে আমরা দেখব B লেটার লোগো কিভাবে তৈরি করা যায় খুব সহজেই। সো বন্ধুরা, যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন তাদের জন্য খুবই সোজা হয়ে যাবে আজকের ভিডিওটি। আমি গত টিউটোরিয়ালে এই লোগো তৈরি করানো শিখেছিলাম। আজকে আমরা এবং পর্যায়ক্রমে বি লোগোটি তৈরি করা শিখব। আজকে বি লোগোটি আমরা তৈরি করা শিখব খুব সহজে। প্রথমে আমি ফাইল থেকে নিউতে যাই, একটি পেজ নিব 5000 বাই 5000 পিক্সেল। ওকে, এরপর আমরা লাইন টুল নিব। একটি লাইন টুলে শিফট ড্র্যাগ করে একটি লাইন নিলাম এই বরাবর। এখন শিফট অল্টার চেপে ধরে নিচের দিকে কপি করব। শিফট অল্টার সাথে আমরা সোজা করে নিচে নামালাম। এখন কন্ট্রোল ডি চাপলে ডুপ্লিকেট অর্থাৎ ডবল হবে। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এভাবে আমরা 10টা লাইন টুল নিব। সো এরপর প্রথমে আমরা উপরে দুইটিকে সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক, এখানে ট্রান্সফর্ম থেকে রেফার্ড। ওকে, এখানে আমরা রেফার্ড করব 70 ডিগ্রিতে, কপি। ওকে, আবার মাউসের রাইট ক্লিক, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্স থেকে ভার্টিক্যাল দিয়ে কপি। ওকে, এখন আমরা উপরে দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, অথবা এইভাবে মাউসের রাইট ক্লিক করে গ্রুপ করতে পারি। আবার নিচের সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে রাখলাম। এখন সবগুলোকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করব, ডান বাম মিডিল। ওকে, এখন আরেকটি আমরা লাইন টুল নেব। এখান থেকে শিফট ড্র্যাগ করে সোজা একটি লাইন টুল নিলাম, লাইন। ওকে, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা রেক্ট্যাঙ্গল নিব, রাউন্ড রেক্ট্যাঙ্গল নেব। এখান থেকে রাউন্ড রেক্ট্যাঙ্গল, ওকে সিলেক্ট। এখান থেকে শুরু করে আমরা লাইন নিব 1 2 3 4 5 6টা লাইন নিব। 1 2 3 4 5টা নিলাম। ওকে, এখন আমরা আরেকটি নিব। এখানে জুম করে অবশ্যই দেখব যে আসলে লাইনের সঙ্গে মিলছে কিনা, এবং এখানে থেকে আবার একটি নিলাম। এবার দ্বিতীয় লাইন থেকে শুরু করে 1 2 3 4। ওকে, এবার উপর নিলাম, ঠিক আছে। এখন একটু রোটেট কর। ওকে, দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল এবং অল্টার চেপে ধরে কপি করে নিচে নামাবো। ওকে, সুন্দর করে লাইনের বরাবর মিলিয়ে রাখবো। বন্ধুরা, আপনাদের একটা বলে রাখি যে অবশ্যই জুম করে দেখে নিব যে লাইনের বরাবর হয়েছে কিনা। লাইনের বরাবর না হলে পরে আবার প্রবলেমে পড়ে যাব। অবশ্যই জুম ইন জুম আউট করে কন্ট্রোল অল্টার চেপে জুম ইন এবং জুম আউট করে আমরা দেখব। তারপর দেখছি মোটামুটি ঠিক আছে, সবগুলোর সিলেক্ট করলাম। এখন আমরা শেপ বিল্ডার টুল নেব। তার আগে এটাকে একটু কপি করে নিচে রাখি। ঠিক আছে, কপি করে সবগুলোকে কপি করে কন্ট্রোলটা চেপে ধরে নিচে নামালাম। এটা একটা রেখে দিলাম, যদি কোনো ভুল হয় তাহলে আমরা আবার এটা থেকে তৈরি করতে পারবো। ওকে, এখন প্রথমটাকে সিলেক্ট, শেপ বিল্ডার টুল থেকে আমরা এখান থেকে শুরু করব। মাউসের লেফট বাটন চাপে ধরে, তার আগে যেটা করতে হবে আমাদেরকে এখানে একটি কালার দিতে হবে। আমি এখানে ব্ল্যাক কালার দিলাম। ওকে, এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক চাপে ধরে রাখবো
এদিক দিয়ে এই পাশে এখান থেকে এই বরাবর ছেড়ে দিব। দেখেন বন্ধুরা আমাদের শেপ তৈরি হয়েছে এবং আবার দ্বিতীয় শেপটি আমরা নেব। এখানে সুন্দরভাবে সবগুলোকে একবারে কোণায় কোণায় একবার সিলেক্ট করব। অবশ্যই দেখব যেন সিলেকশন ঠিক থাকে। বা এখান থেকে মাউসের লেফট বাটন চেপে ধরে এদিক দিয়ে এখান থেকে এবার উপর ছেড়ে দিলাম। ওকে, আমাদের দুইটি শেপ মানে আমাদের বি লেটারটি তৈরি হয়ে গেছে। আমরা যদি এখন মনে করো এটিকে আলাদা করতে পারি, যেমন জুম একটু আউট করে এটিকে একটু সরে রাখি। এটা দ্বিতীয় শেপটি যেটা কপি করছিলাম। ওকে, এটা একটু সরে রাখলাম। এখন আমরা যেটা করব এই যে ওকে এটা একটু সরাই। ওকে, এখন বি যেটি তৈরি হলো আমাদের সেটাকে আমরা আনগ্রুপ করলাম এবং দুইটাকে সিলেক্ট করে নিচে নামালাম। ওকে, দেখুন বন্ধুরা আমরা খুব সহজেই বি লোগো তৈরি করে ফেললাম। এখন যদি মনে করি এখানে রেখে যদি মনে করি এটাতে আমি কালার অ্যাপ্লাই করব, সো প্রথমে এখানে ক্লিক করে কালার অ্যাপ্লাই করি, জাস্ট এক ক্লিক। ওকে, দেখুন বন্ধুরা খুব সহজে আমরা বি লোগোটি তৈরি করে ফেললাম। সো বন্ধুরা যদি লোগো তৈরি করতে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে আমার মেসেঞ্জারের লিঙ্কটি দিয়ে রাখবো। সো বন্ধুরা আমরা বি লোগো তৈরি করে ফেললাম খুব সহজে। যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সকলকে, নমস্কার।